কিন্তু এখানেও সারাদিন দৃশ্যত নির্বাচনের পরিবেশ ছিল অনেকটাই শান্তিপূর্ণ এবং উৎসব মুখর। বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা এখানে ঘটেনি। হ্যাঁ, সকাল থেকেই আমাদের 11 দলীয় নির্বাচনের প্রতীক রিকশা মার্কার যেই সকল পোলিং এজেন্ট এবং তাদের যে সকল স্বেচ্ছাসেবক এবং কর্মীবৃন্দ ছিল, তাদেরকে অনেক জায়গায় ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে, হুমকি ধমকি প্রদান করা হয়েছে। এবং আমরা সকাল থেকেই অব্যাহতভাবে গণমাধ্যমে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আসছিলাম। আমাদের ঢাকা 13 আসনটি 7টি ওয়ার্ড নিয়ে গঠিত এবং এই 7টি ওয়ার্ডের মধ্যে সকাল ভোর থেকেই সবচেয়ে বেশি আমাদের নেতাকর্মীদেরকে হুমকি ধমকি প্রদান করা হয়েছে এবং অশোভন আচরণ করা হয়েছে আমাদের এই 13 আসনের 34 নং ওয়ার্ডে। স্থানীয় বিএনপি নেতা রাজেশ খানের নেতৃত্বে এই জাতীয় কার্যকলাপ পরিচালনা করা হয়। আমাদের কেন্দ্রের বাইরে বুথগুলোতে আমাদের যে সকল নেতাকর্মীরা ভোটারদেরকে রিসিপশনের জন্য, তাদেরকে ভোটার স্লিপ প্রদান করার জন্য, ভোটারদেরকে এগিয়ে আনার জন্য যে সকল কার্যক্রম পরিচালিত হচ্ছিল, প্রতিটি সেন্টারে সেন্টারে, প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে এবং প্রতিটি আমাদের যে বুথ ছিল সবগুলোতে গিয়ে রাজেশ খান এবং তার সন্ত্রাসী বাহিনী ব্যাপকভাবে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করেছে, হুমকি ধমকি প্রদান করেছে এবং তাদের অনেককে সেখান থেকে চলে যাওয়ার জন্য প্রাণনাশেরও হুমকি পর্যন্ত দিয়েছে এই রাজেশ খান। এই কথাগুলো আজ আমি ইলেকশনের অনেক দিন পরে এসে বলছি তা নয়। আমি 12 তারিখ সকাল 10টার মধ্যেই এই কথাগুলো আমি গণমাধ্যমে বলেছি এবং রাজেশ খানের নাম নিয়েই আমি আমার এই অভিযোগের কথাগুলো সেখানে ব্যক্ত করেছি। তবে সেখানে আমাদের পক্ষ থেকে কোনো প্রতিরোধ অথবা পাল্টা কোনো তাদের উপরে কোনো হামলা অথবা কোনো ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেনি। আমাদের